তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। তোমরা উপরে দেখতেই পাচ্ছ সুন্দরবন লেখাটা এসছে। আমরা বেরিয়েছি মধ্যমগ্রাম চৌমাথা হয়ে যশোর রোড ধরে ডাইরেক্ট যাচ্ছি, বাসন্তী হাইওয়ে ধরবো আমরা। তো সকাল সকাল বেরিয়েছি, 3 নম্বর ক্রস করলাম। খুব সুন্দর আমেজ ছিল, সারা দিন পরিবেশ খুব ভালো ছিল। সকালবেলায় তো অসাধারণ পরিবেশটা লাগছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের সাথে ছিল আমাদের ভাই পার্থ, যে গাড়ি চালাচ্ছিল। আমরা এখন নিউ টাউনের অলমোস্ট কাছে চলে এসেছি। এবং সবথেকে ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা রাস্তায় কোনো জ্যাম পাইনি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। বাসন্তী হাইওয়েতে উঠতেই এরকম মনোরম পরিবেশ পেয়ে গেলাম। আপনারাও যখন গাড়ি নিয়ে যাবেন, বাইকে হোক 4 চাকায় হোক, আপনারা দেখবেন দু সাইডে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। খুব ভালো লাগবে। দুই সাইডে এত সবুজ, এত সবুজ প্রাকৃতিক দৃশ্য আমরা তো শহরের মানুষরা দেখতেই পারি না। খুব চোখ জুড়িয়ে যাওয়ার মতন অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। সেকেন্ড, এই যে দৃশ্য, এটাকে আপনাকে উপভোগ করতে হবে। উপভোগ যদি না করেন তাহলে কিছুই না। সারাক্ষণ ক্যামেরার বন্দি অবস্থায় থাকলে হবে না। ক্যামেরাকেও ছেড়ে নিজেকেও কিছুটা ফিল করতে হবে। আমিও ফিল করেছি, আপনারাও ফিল করুন। গাড়ি এখন বাসন্তী হাইওয়ে দিয়ে চলছে, 70-এর কাছাকাছি স্পিড চলছে গাড়ির। তো আমরা এখন মালঞ্চ হয়ে যাচ্ছি, আপনারা বোর্ডে দেখতেও পেলেন। মালঞ্চ এখনও অবধি আসতে 12 কিলোমিটার। বন্ধুরা, আপনাদের এর মধ্যে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি এই ভিডিওটা ফার্স্ট টাইম এডিট করছি এবং আমি ইউটিউব চ্যানেলে একদম নতুন একজন ক্রিয়েটর। তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমারও চ্যানেলটা গ্রো হয়। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন, কারণ ঘুরতে যাওয়ার যে প্রবল একটা চাহিদা সেটা আমার মধ্যেও রয়েছে, আপনাদের মধ্যেও রয়েছে। আস্তে আস্তে করে ইমপ্রুভ সবাইকেই করতে হবে, আপনাকে, আমাকে, সবাইকে। তো আমার স্কিলও আস্তে আস্তে করে ইমপ্রুভ হবে। আমাদের সাথে জুড়ে থাকুন। ছোট ক্রিয়েটর বলে অবহেলিত করবেন না, প্লিজ একটু সাপোর্ট করবেন। এবং এখন দেখুন আমরা মালঞ্চ বাজারের দিকে যাচ্ছি। আমরা গিয়ে উঠবো ডিরেক্ট সুন্দরবন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা একটু লেন্দি হবে, বাট খুব সুন্দর লাগবে আপনাদের। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যখন আমরা সুন্দরবনের কাছাকাছি চলে যাব, পরিবেশটা দেখুন জাস্ট। এটা অলমোস্ট সুন্দরবনের ডাক চলে এসছে। অসাধারণ পরিবেশ। এটা তাও গাড়ির কাছের মধ্যে দিয়ে ক্যামেরা করা হয়েছে। যদি এটাই বাইরে দিয়ে করা হতো, পিকচার রেজুলেশন আলাদা হয়ে যেত, কালার কম্বিনেশন আলাদা হয়ে যেত, এত ভালো দৃশ্য ছিল। বাট গাড়ি চলছিল 80-80-র ওপরে, যার জন্য বাইরে থেকে শ্যুটিংটা করা হয়নি, ভিতরতেই শ্যুটটা করা হয়েছে। রাস্তাঘাট খুব সুন্দর। আপনি আপনার গাড়ি নিয়ে গেলে খুব শান্তিতে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো গাড়ি নিয়ে আসলে অবশ্যই, রাস্তা তো যেহেতু অনেক সুন্দর রয়েছে। তবে একটা জিনিস বলবো, গ্রাম্য পরিবেশ, হঠাৎ করে মাঝে মাঝে করে বাচ্চা কাচ্চাগুলো বেরিয়ে আসছিলো, যার ফলে আমরা স্পিডটা মাঝে মাঝে করে কম করে দিচ্ছিলাম যখন একটুখানি দেখছিলাম জনবহুল এলাকা। এছাড়া অসুবিধা তেমন কিছু নেই, রাস্তা পুরো খুব সুন্দর, আপনাদেরকে গাড়ি চালিয়েও মজা লাগবে। এই আমরা ঢুকে গেলাম এখন সুন্দরবনের ছোট ছোট যে রাস্তাগুলো আছে, চারি সাইডে শুধু বন বন আর বন। সাইড দিয়ে নদী চলে যাচ্ছিল, দেখা যাচ্ছিল কিছু কিছু জায়গায় এরকম। পুরো সুন্দরবন আমেজ। ঝড়খালি খুব ভালো জায়গা। এক জেটি ঘাটের কাছাকাছি চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে। দেখুন শুধু দৃশ্যটা, অসাধারণ লাগছিল। এটা আমাদের গাড়ি, যার নাম আমি দিয়েছি হারাধন। এর পিছনে একটা কারণ আছে, সেটা না অন্য একদিন বলা হবে। এটা ঝড়খালি ইকো ট্যুরিজম পার্কটা রয়েছে, যেখানে সাইডে নদী চলে গেছে, বসার সুন্দর জায়গা রয়েছে। আমাদের একটু মাছ কেনার ছিল বলে আমরা সেই ভিডিওটা করিনি, বাট রাইট সাইডে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানটাতে বসার জায়গা আছে।
আর কাশফুল তো আহা, অসাধারণ অসাধারণ ফিল দিচ্ছিল। আমেজ পরিবেশ, খুব গরমও না, খুব ঠান্ডাও না, পুরো যাকে বলা হয় মনোরম পরিবেশ। এবং তার মধ্যে রয়েছে একখানা পার্ক, যেখানে ফিজ নেয় মাত্র 30 টাকা করে। আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে আসেন, যদি বাড়িতে ছোট কেউ বেবি থাকে তাদেরকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে এবং নিজেরাও ঘুরে দেখুন, নিজেদেরও ভালো লাগবে। সুন্দর গোছানো, টিপটপ, কিন্তু অথেন্টিক। আপনাকে যদি ফিডব্যাক দেওয়া হয়, খুব হাইফাই না চিড়িয়াখানাটা, ছিমছামের মধ্যে মোটামুটি ভালোই লাগবে, বাচ্চা কাচ্চাদের জন্য ঠিকঠাক আছে। এছাড়া ওয়েল মেনটেন্ড। শুধু যতগুলো রুম দেখলাম, এটা আমি পার্সোনালি, আমার পার্সোনাল সাজেশন, যতগুলো পশু পাখিদের জন্য যেসব খাঁচাগুলো দেখলাম, ম্যাক্সিমাম সব খালি ছিল। তো যেগুলোর মধ্যে আমরা যা দেখতে পেয়েছি, যেরকম ময়ূর দেখেছি আমরা, এরপরে যদি আপনি দেখেন এখানে ঈগল রয়েছে, তারপরে বাঘ রয়েছে, কুমির রয়েছে, যেগুলো দেখতে পেয়েছি আমরা সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এবার এনজয় করুন শুধু পরিবেশটা। আমাদের এই ট্যুরটা ছিল চুলখানি ফেরিঘাট, সঙ্গে কিছু সময় কাটালাম। হোটেলে কিছু খাওয়া দাওয়া করলাম, মাছ এনেছিলাম মালঞ্চ বাজার দিয়ে, হোটেলে রান্না করতে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো নয় অন্য একদিন আপলোড করব, কী কী খেলাম, কীরকম পরিবেশে ছিলাম হোটেলে, সেগুলো নয় অন্য একদিন দেখাবো। আমরা গেছিলাম 3 জন, খুব এনজয় করেছি। সকালবেলায় গেছি, রাত্রিবেলায় ফিরেছি। আমরা বাড়ির দিয়ে বেরিয়েছিলাম মধ্যমগ্রাম থেকে অলমোস্ট 5:30টায়, এবং আমরা ঢুকে গেছি রাত্রি 9টার সময়। একদিনের জন্য খুব ভালো পরিবেশ। আপনারাও যান, গিয়ে ঘুরে আসুন, যদি পারেন তো একটা দিন স্টে করুন ফ্যামিলিকে নিয়ে, এবং এই ভিডিওটা দেখুন, জাস্ট ওয়াও, কোনো তুলনা হবে না। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। বাড়ি ফেরার সময় আমাদের কিছু ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। বাড়ি ফেরার সময় অজস্রে বৃষ্টি হচ্ছিল, আমি ড্রাইভিং করছিলাম, কিছু দেখা যাচ্ছিল না, আন্দাজেই অলমোস্ট ড্রাইভিং করতে হচ্ছিলো। যারা গাড়ি চালান তারা জানে কতটাখানি ডিফিকাল্ট। তো গুড বাই, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।